নমস্কার ও আদাব। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই? আজকে দেখো তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 240 পৃষ্ঠার 1 নম্বর সমাধান নিয়ে তোমাদের সামনে এসেছি। আমরা ধারাবাহিকভাবে এখানে 1 2 3 4 5 6 6টা অঙ্ক রয়েছে। 6টা অঙ্ক তোমাদের সামনে সমাধান করে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো, তোমাদের 240 পৃষ্ঠায় বইটা বের করলে তোমরা একটা প্রশ্ন দেখতে পাবে। এই প্রশ্নটা তোমরা অ্যান্সার করা তোমাদের আমি শেখাবো কীভাবে তোমরা এই 1 নম্বর প্রশ্নটা অ্যান্সার করবে। আমি তোমাদের স্ক্রিনে 1 নম্বর প্রশ্নটা দিয়ে দিতেছি, তোমরা দেখতে পাবে, দেখে নিও। দেখো, প্রথমেই প্রশ্নটার লেখা আছে কি, দেখো, রাকার কাছে যত টাকা আছে। রাকা একজন ব্যক্তির নাম, তার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে। অর্থাৎ এখানে বলছে রাকার যে টাকার পরিমাণ, এই রাকার কাছে যে টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়েও, অর্থাৎ রাকার চেয়েও আরও 10 টাকা বেশি আছে। মনে রাখবে, আরও 10 টাকা বেশি আছে। পরে বলছে দুজনের টাকার গুণফল 119 টাকা। অর্থাৎ দুজনের যে টাকাটার পরিমাণ আছে সেটা যদি আমি গুণ করি তাহলে ফলাফল বের হবে 119 টাকা। কারণ প্রশ্নে বলছে কার কাছে কত টাকা আছে, কার কাছে কত টাকা আছে। তাহলে এখানে ব্যক্তি হচ্ছে দুইজন। কয়জন? দুইজন। মাথায় রাখবে, একটা হচ্ছে রাকার আর তার বন্ধু। আমরা জানি না রাকার টাকার পরিমাণ কত। তাহলে আমরা সর্বপ্রথম 1 নং প্রশ্নের সমাধানটা করি। দেখো, 1 নং প্রশ্নের সমাধান তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। যদি লেখা ধরার সমস্যা হয় তোমরা একটু অবশ্যই কমেন্টস বক্সে জানাবে কোনো সমস্যা হলে। দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আমাকে করতে হবে রাকার টাকা। এখন রাকার টাকার পরিমাণ আমরা জানি না। রাকার টাকার পরিমাণ যেহেতু জানি না, আমি ধরে নিব। তাহলে ধরি রাকার কাছে আছে সমান সমান x টাকা। আমরা রাকার টাকার পরিমাণটা ধরে নিলাম x টাকা। এখন তার বন্ধুর টাকার পরিমাণ ধরব। তাহলে তার বন্ধুর কাছে আছে, তার বন্ধুর কাছে আছে কত টাকা। দেখো, বলছে এখানে প্রশ্ন তার বন্ধুর কাছে আছে তার চেয়ে আরও 10 টাকা বেশি। অর্থাৎ রাকার যে টাকার পরিমাণ তার থেকেও 10 টাকা বেশি। রাকার টাকার পরিমাণ x, তার থেকেও 10 টাকা বেশি তার বন্ধুর টাকাটা। তাহলে এত টাকা রয়েছে তার কাছে। ক্লিয়ার, বুঝতে পারলে? অর্থাৎ তার বন্ধুর কাছে আছে রাকার টাকার থেকেও আরও 10 টাকা বেশি। এই যে প্রশ্নে বলে দিয়েছে, ভালো করে খেয়াল করবে। অর্থাৎ আমরা যদি প্রশ্ন ভালো করে বুঝতে পারি তাহলে সমাধান করতে সহজ হবে। এরপরে দেখো, প্রশ্নতে বলছিল দুজনের টাকার গুণফল 119 টাকা। অর্থাৎ রাকার টাকা আর রাকার বন্ধুর টাকার গুণফল হচ্ছে 119 টাকা। তাহলে আমি এখন এখানে লিখতে পারি প্রশ্ন মতে দেখো, এটা হচ্ছে রাকার টাকা গুণ হচ্ছে, এটা হচ্ছে রাকার বন্ধুর টাকা। এই দুইজনের গুণফল কত? রাকার টাকা এবং রাকার বন্ধুর টাকার গুণফল, অর্থাৎ দুজনের টাকার গুণফল হচ্ছে 119 টাকা। এখন এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। অর্থাৎ আমরা এখান থেকে x এর মান নির্ণয় করলে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে রাকার টাকা। দেখো আমরা কীভাবে করবো ক্যালকুলেশনটা। এখানে দেখো বন্ধনী দ্বারা বোঝাচ্ছে, দুই পাশে বন্ধনী x কমন আছে, অর্থাৎ x গুণ করা আছে। অর্থাৎ x দ্বারা দুইটাকে গুণ করব। আমরা কি করব? দেখো, x দ্বারা যদি আমি x কে গুণ করি তাহলে হবে x স্কয়ার। এরপরে কি চিহ্ন আছে? দেখো, প্লাস। এখন এই x দ্বারা যদি 10 কে গুণ করি তাহলে হবে 10x। এরপরে হচ্ছে সমান সমান, পরে আছে 119। এখন x এর মান নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? দেখো, এই 119 কে আমি বামে নিয়ে আসব। তাহলে যদি বামে নিয়ে আসি তাহলে আমরা কি হয়, চিহ্নের পরিবর্তন। তাহলে কি লিখবো? দেখো, x স্কয়ার প্লাস 10x মাইনাস 119। এই পাশে যেহেতু কিছু নাই তাহলে কি থাকলো? 0। অর্থাৎ এই পাশে 119 প্লাস ছিল, এই পাশে এসে হলো মাইনাস। এখন আমরা এখন কি করব? মিলিগ্রাম বা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এর নির্দিষ্ট একটা ফলাফল পাবো। তাহলে আমরা কীভাবে বের করব? দেখো, 119 একে যদি আমি ভাঙাই 7 দ্বারা তাহলে বের হয় 17। তাহলে দেখো, এখানে 17 থেকে 7 বাদ দিলে হয় 10x, আর 17 আর 7 গুণ করলে হয় 119। তার মানে উৎপাদকে বিশ্লেষণ করলে দুটো সংখ্যা পাই, একটা 17 আর একটা 7। আমাদের মনে রাখতে হবে যে সবসময় আমরা বড় সংখ্যাটা সামনে দিয়ে ব্যবহার করব। ঠিক আছে, 17x, এরপর হচ্ছে মাইনাস 7x মাইনাস 119। তোমরা এগুলো অনেকে পারো, সুন্দরভাবে করতে পারবে তোমরা সহজেই।
এরপরে দেখো আমাদের কি করতে হবে, আমি লিখলাম, তাহলে এখানে কি পাইলাম দেখো 17x থেকে 7x বাদ দিলে 10x থাকে, আর এটা 119 আছে, এক্স স্কোয়ার আছে। তাহলে তোমরা বুঝতে পারলে, অর্থাৎ এই লাইনটাকে আমরা মিডল টার্ম করে কি করলাম, যে 17x - 7x। এখন দেখো এই 17x আর 7x এর মধ্যে দেখো একটু খেয়াল করো, কমন যায় কি, কমন যায় হচ্ছে x কমন গেলে থাকে কি x প্লাস 17। এরপর এখানে -7, এখন -7 কমন গেলে কি থাকে x, এখন মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আর 7 দ্বারা যদি আমি 119কে ভাগ করি তাহলে বের হবে 17 সমান সমান 0। এখন ফলাফল কি হবে দেখো, এই দুটার মধ্যে একটা নিব, এখন কি বলে দেখো x প্লাস 17 আর একটা কি থাকলো x মাইনাস 7, এটা থেকে গেল সমান সমান 0। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব, তাহলে x প্লাস 17 সমান সমান 0। অতএব x সমান সমান, এই পাশে যেহেতু 17 আছে প্লাস 17, তাহলে এই পাশে হয়ে যাবে -17। অথবা এখানে আরেকটা মান আছে কি, x - 7 সমান 0। এরপরে দেখো একটু খেয়াল করো, সমান 0, অতএব x সমান সমান 7। এখন বাম পাশে দেখো x সমান সমান -17, অর্থাৎ 17, এটাকে মাইনাস আছে, তাহলে এই মানটা কখনো গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটা আমার নেওয়া যাবে না। তাহলে আমার কি আসলো, x এর মানটা কত আসলো 7। তাহলে x এর মান 7 মানে কি বোঝাচ্ছে, x এর মান 7 দ্বারা বোঝাচ্ছে রাখার কাছে আছে x টাকা, এই xটাই হচ্ছে এখানে হলো 7 টাকা। তো রাখার টাকার পরিমাণ এখন আমরা পেয়ে গেলাম 60 টাকা। তাহলে আমরা কি লিখবো দেখো, অতএব রাখার কাছে আছে সমান সমান 7 টাকা। কেন, ওই x এর মান যে 7, এই জন্য হচ্ছে 7 টাকা। এখন তার বন্ধুর কাছে আছে, তার বন্ধুর কাছে আছে সমান সমান, তার বন্ধুর কাছে কি ছিল দেখো তো, আমি লিখছিলাম যে x প্লাস 10, তাহলে x এর জায়গায় আমি এখন মান বসাবো, x এর জায়গাটায় মান বসে দিলে আমরা পেয়ে যাবো। এখন নিচে একটু লক্ষ্য করো কি লিখবো আমরা দেখো, এখানে লিখবো হচ্ছে যে 7 প্লাস 10 টাকা সমান সমান কত, 17 টাকা। তাহলে আমরা এখানে উত্তর পাইলাম, অর্থাৎ উত্তর আমরা পাইলাম কি দেখো, উত্তর পাইলাম হচ্ছে 60 টাকা, আর কি পাইলাম, উত্তর পেলাম 60 টাকা আর হচ্ছে 17 টাকা। তাহলে এটাই আমার হচ্ছে ফলাফল। মাথায় রাখবে যে এই অঙ্কগুলো করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাকে x এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ x যদি আমি ধরি তাহলে x এর মান নির্ণয় করলে আমরা পেয়ে যাবো। তোমরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটা একটু ভালো করে দেখে নাও যে অঙ্কটার মধ্যে কী কী চাইছিল এবং সমাধানটা কি হয়েছিল। তোমরা অল্পতে দেখলেই পারবে, দেখো কত সুন্দরভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। এখন একটু লক্ষ্য করো, দেখো আমি কত সুন্দর করে অঙ্কটা তুলে দিয়েছি। তোমরা যদি না পারো আবার বারবার এই ভিডিওটা টেনে টেনে দেখবে তোমরা সুন্দর করে করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সকলেই ভালো থাকবে।